So the amount we are spending, actually how much we are getting return from the investment, সেটার অ্যাকচুয়ালি একটা প্রপার চিত্র আমরা খুব একটা পাই না। জনগোষ্ঠীর একটা বড় অংশ যারা কিনা বঞ্চিত থাকতেছে তাদের নিয়ে ইনিশিয়েটিভগুলোর ব্যাপারে একটা গ্যাপ আছে। লাস্ট 15 ইয়ার্সে আমরা ডিজিটাইজেশনের নামে যে হচ্ছে যে অনিয়মগুলো দেখেছি, যে পরিমাণ টাকা আসলে খরচ করা হয়েছে, সেটা দিয়ে আসলে আমাদের অনেক ধরনের সাপোর্ট এনশিওর করা যেত, সেটা করা হয় নাই। আমাদের এই যতগুলো প্রবলেম, এই প্রবলেমকে আমি 3টা এরিয়াতে ফোকাস করতে চাই। নাম্বার 1 হচ্ছে যে অ্যাকচুয়ালি ইনসাফিসিয়েন্ট উই কল ইয়োর-সেন্ট্রিক বাজেট। নাম্বার 2 হচ্ছে যে মিসঅ্যালোকেশন অফ বাজেট অর ল্যাক অফ ইন্টিগ্রেশন, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে স্কিল মিসম্যাচ। সো আমি এই 3টা পয়েন্টে কথা বলবো। প্রথমটা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট বাজেট, ইনসাফিসিয়েন্ট ইয়োর-সেন্ট্রিক বাজেট, যেটা অলরেডি আমাদের কিনোট স্পিচে হচ্ছে যে উনি একটা আইডিয়া দিয়েছেন যে আমাদের যে বাজেটটা অ্যালোকেট করা হচ্ছে, দিজ আর নট এনাফ। সো ইনসাফিসিয়েন্ট এটা হচ্ছে যে অপ্রতুল অনেক অ্যাসপেক্ট থেকে আমরা বলতে পারি, কিন্তু এই ইনসাফিসিয়েন্সির জায়গাটা যদি আমরা একটু ডিপার স্কেলে দেখি, আপনারা দেখেন যে বাজেট অ্যালোকেট হচ্ছে কিন্তু বাজেটটা আসলে ইউটিলাইজ হচ্ছে না। ইন সাম কেসেস ইন দ্য মিডল দিস বাজেটস আর গন, মানে আমরা কতটুকু তারুণ্যের ক্ষেত্রে সেটা কাজে লাগতেছে সেটার কিন্তু আমরা বিজনেসের ভাষায় একটা বলে থাকি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্টস। তো দ্য অ্যামাউন্ট উই আর স্পেন্ডিং, অ্যাকচুয়ালি হাউ মাচ উই আর গেটিং রিটার্ন ফ্রম দ্য ইনভেস্টমেন্ট, সেটার অ্যাকচুয়ালি একটা প্রপার চিত্র আমরা খুব একটা পাই না। সো এটা যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারবো যে সেক্টর ওয়াইজ আমরা যে বাজেট অ্যালোকেট করছি সেটার একটা রিটার্নটার একটা কম্পারিজনটা যদি তুলে ধরা যায়, তাহলে স্ট্যাটিস্টিক্যালি আই থিঙ্ক তারুণ্যের যে পরিমাণ বাজেট অ্যালোকেট করা হচ্ছে সেখানে একটা হিউজ গ্যাপ আছে। সেকেন্ড পয়েন্টটা যেটা আমি বলেছি যে মিসঅ্যালোকেশন অফ রিসোর্সেস অর মিসঅ্যালোকেশন অফ বাজেট। সো মিসঅ্যালোকেশন আমি বলবো যে তারুণ্য বলতে শুধুমাত্র আমরা যারা এডুকেশনে আছে শুধু তাদেরকে না, দেয়ার ইজ নিড, উই নো নট ইন এডুকেশন দেন এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। যারা আসলে এডুকেশনে নেই, এমপ্লয়মেন্টে নেই এবং ট্রেনিংও নেই, এই সেক্টরটা অ্যাকচুয়ালি ইয়ার বাই ইয়ার এই পার্সেন্টেজটা কিন্তু বাড়তেছে আপনারা যদি দেখেন। তার মানে আমার জনগোষ্ঠীর একটা বড় অংশ যারা কিনা বঞ্চিত থাকতেছে তাদের নিয়ে ইনিশিয়েটিভগুলোর ব্যাপারে একটা গ্যাপ আছে। থার্ড যেটা আমি বলেছিলাম যে স্কিল মিসম্যাচ। সো স্কিল মিসম্যাচের জায়গাটা আমরা যদি বলি যে থিঙ্ক অ্যাবাউট দ্য ইয়থ আনএমপ্লয়মেন্ট অর এডুকেটেড ইয়থ আনএমপ্লয়মেন্ট। আমরা জানি যে গ্র্যাজুয়েটেড আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা হিউজ। আওয়ার ন্যাশনাল unemployment double. National unemployment probably 3.69 and educated youth unemployment is more than 7%. That means এখানে হচ্ছে যে হিউজ একটা গ্যাপ। তার মানে শিক্ষিত যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর যে গ্যাপটা, সেই গ্যাপটা কারণ কি? এটার মূল কারণটা হচ্ছে স্কিল মিসম্যাচ। সো স্কিল মিসম্যাচ হচ্ছে যে আওয়ার ইউনিভার্সিটিজ আর নট প্রোভাইডিং রাইট স্কিলস ফর দ্য ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে গ্যাপটা সেটা তো থেকেই যাচ্ছে। সো এগুলো অ্যাকচুয়ালি এডুকেশন বা স্কিল সেক্টর বা আদার্স বিষয়গুলো নিয়ে আমরা সবসময় বলে থাকি, বাট এই সবগুলো ইস্যুকে অ্যাড্রেস করার জন্য আমি বলবো যে উই নিড টু থিঙ্ক ইন এ ইন্টিগ্রেটেড ওয়ে। সো দেয়ার মাস্ট বি ওয়ান স্টপ সার্ভিস ফর ইয়থ। দিস ইজ মাই প্রেসক্রিপশন, যে গভর্নমেন্টের এন্ডে ওয়ান স্টপ সার্ভিসের মতো একটা সাপোর্ট যদি জেনারেট করা যায়, সেটা কীরকম? লাইক উই আর প্রোভাইডিং সার্ভিস টু কাস্টমার্স। আমরা জানি যে কর্পোরেট অর্গানাইজেশনগুলো কাস্টমারদেরকে কিন্তু 1-to-1 খুব ম্যাসিভ সার্ভিস দিয়ে থাকে, কারণ কাস্টমার্স তো তাদের লাইফ ব্লাড। সো আমরা যদি আমাদের সিটিজেনদের কথা চিন্তা করি, যে গভর্নমেন্টের লাইফ ব্লাডটা হচ্ছে যে ইয়থদেরকে সার্ভিসটার জন্য যদি ওয়ান স্টপ সার্ভিসটা আমরা এনশিওর করতে পারি। এখন এটা কিভাবে সম্ভব? আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি যে লাস্ট 15 ইয়ার্সে আমরা ডিজিটাইজেশনের নামে যে হচ্ছে যে অনিয়মগুলো দেখেছি, যে পরিমাণ টাকা আসলে খরচ করা হয়েছে, সেটা দিয়ে আসলে আমাদের অনেক ধরনের সাপোর্ট এনশিওর করা যেত, সেটা করা হয় নাই। সো যেমন আমি একটা উদাহরণ দেই, ডেটা কিন্তু অনেক এন্ডে আছে। স্টুডেন্টরা যখন এসএসসিতে পরীক্ষা দিচ্ছে তার ডেটা আছে, তারপর হচ্ছে যে
প্রত্যেকটা এক্সাম যখন সে দিচ্ছে সেখানে ডেটা আছে। তারপর আপনি মোবাইল ডেটা আছে। আপনি এখন প্রাইভেট সেক্টরে বিকাশ, নগদ থেকে শুরু করে আদার্স আমরা যত ধরনের সার্ভিস নিই প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেটা আছে। সো এই ডেটাগুলোর ইন্টিগ্রেশনে actually we can bring some data driven insights and we can provide some AI driven solution to youth and AI driven solution to different kinds of problems. সো এখানে যদি আপনি দেখেন যে আমাদের ইয়ুথদের একটা বড় অংশকে যদি আমরা ডেটার মাধ্যমে টার্গেট করতে পারি যে কার কি প্রয়োজন, সেই প্রয়োজনটাকে যদি আমরা ডেটার মাধ্যমে নিয়ে আসতে পারি। এখন ওই যে ঘুরে ফিরে কোশ্চেনটা ওইখানেই আসছে যে আমাদের আসলে ডেটাগুলো তো ইন্টিগ্রেটেড না। সো আমি থ্রাইভিং স্কিলের পক্ষ থেকে লাস্ট একটা প্রোগ্রামও সাজেস্ট করেছি যে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে যখনই আমরা ইনিশিয়েটিভ নিই এইগুলোর হচ্ছে অ্যাগ্রিগেশন বা ইন্টিগ্রেশনগুলো হয় না। সো হোয়ারএজ আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু হিউজ ডেটা আছে। সো এই হিউজ ডেটাকে যদি আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে লিঙ্ক আপ করে ডেটা ড্রিভেন কিছু ইনসাইটস আমরা জেনারেট করতে পারি, এবং এখন যেহেতু এআইয়ের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আই এম প্রিটি শিওর যে স্কিল মিসম্যাচের ক্ষেত্রে যেটা আমরা প্রাইভেট সেক্টর থ্রাইভিং স্কিল উই আর প্রোভাইডিং সাচ কাইন্ড অফ থিংস, আমরা এআই ড্রিভেন আপস্কিলিং এবং রিস্কিলিং সলিউশন কাজ করছি। সো আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এই উদ্যোগগুলো নেয়, বিশেষ করে ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে আমি যে আইডিয়াটা দিয়েছি এটা যদি নেওয়া যায়, খুব দ্রুতই আমাদের যে সংকটগুলো আছে সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো।